অনেক সিরিয়াল, প্রচুর সিরিয়াল। আমার তোমার দাম বাড়ার পর আরো দাম আরো মানে সিরিয়াল আর বাড়ছে। সমানে সিরিয়াল দাঁড়িয়ে হাজার হাজার গাড়ি আছে আর পিছনে। দাম তো বাড়ানোর পরেও দেখি আগের মতোই যত পাম্প বন্ধ আছে এগুলো ইমিডিয়েটলি উচিত এগুলা চালু করা। বাড়ানোর একটা লিমিট আছে, সেটা হচ্ছে যদি 5 টাকা 7 টাকা এরকম বাড়তো তাও অনেক বেশি। কালকের যে পরিমাণ আমার উত্তোলনের যে রেকর্ড ছিল বা যেটা পেয়েছি আজকে সেটাই পাচ্ছি, আমি কিন্তু বর্ধিত আজকেরও পাচ্ছি না। 19 এপ্রিল থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। এতে লিটার প্রতি তেলে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। দাম বাড়ানোর পর গ্রাহকদের প্রত্যাশা ছিল জ্বালানি তেল কিনতে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু বাস্তবতা হলো এখনও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনেই দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। এই যেমন আসাদ গেটের সোনার বাংলা পেট্রোল পাম্পের সামনে 19 এপ্রিলও দেখা মেলে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। অর্থাৎ গত কয়েক সপ্তাহের মতোই প্রায় সব পেট্রোল পাম্পেই দেখা গেছে চিরচেনা সেই চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েই নিতে হচ্ছে জ্বালানি তেল। তেল দাম বাড়াইছে তো তাড়াতাড়ি পাওয়া উচিত ছিল সকাল থেকেই, এখন লাইনে দাঁড়ানো উচিত ছিল না, সাথে সাথে দেওয়া উচিত ছিল। কিন্তু দাম বাড়াইছে তারপর এসে সমানে সিরিয়াল দাঁড়িয়ে হাজার হাজার গাড়ি আছে আর পিছনে দাঁড়াইয়ে এটা থাকতে হয়, অ্যাভেলেবেল পাই নাই তেল আর কি। এই যে কত সিরিয়াল আছে, কত গাড়ি আছে, এরা কোন সময় তেল পাইবে আসলে এটা তো ভাই বলা যাচ্ছে না। অনেক সিরিয়াল, প্রচুর সিরিয়াল। আমার তোমার দাম বাড়ার পর আরো দাম আরো মানে সিরিয়াল আর বাড়ছে। এত আমরা কষ্ট পরিমাণ হইতেছে। এখন সরকারে যদি উদ্যোগ নেওয়া যান না আমরা তেল সাপ্লাই দিব ভালো মতো না, তাহলে আর এই কষ্টগুলো হয় না। সরকারও বলতে চাই যে সুন্দরভাবে আমাদেরকে তেল দেওয়ার মতন একটা শৃঙ্খলা সুন্দর মতন দিলে পাম্পগুলোর তেল সাপ্লাই দিলে আমরা তেল যে সুন্দর মতন পাই। দাম তো বাড়ানোর পরেও দেখি আগের মতোই এই সমস্যা রয়ে গেছে। এখন সরকার দেয়া যাক কি করে, তো এটা অ্যাভেলেবেল করা উচিত এবং যত পাম্প বন্ধ আছে এগুলো ইমিডিয়েটলি উচিত এগুলা চালু করা। তেলের দাম যতটুকু বাড়াইছে তার চেয়ে মানুষের ভোগান্তি বেশি। দ্বিতীয় কথা, মানুষের কাজের ক্ষতি হইতেছে, যা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পার লিটারে 20 টাকা কখনো বাড়েনি। হ্যাঁ, এটা খুবই খারাপ একটা প্রভাব পড়বে, কারণ হচ্ছে বাড়ানোর একটা লিমিট আছে, সেটা হচ্ছে যদি 5 টাকা 7 টাকা এরকম বাড়তো তাও অনেক বেশি, কিন্তু পার লিটারে 20 টাকা বেশি, এটা অনেক, আমি মনে করি, ভোগান্তি। বিক্রেতারাও বলছেন দাম বাড়লেও জ্বালানি তেলের সরবরাহ আগের মতোই আছে। তাদের অভিযোগ, চাহিদার বিপরীতে বর্তমান সরবরাহ পর্যাপ্ত নয়। বাইকে হচ্ছে যাদের ফুয়েল পাস আছে তাদের 1000, আর নন ফুয়েল পাস যারা আছে তাদের 500 দিচ্ছে, আর গাড়িতে 2000, 2500 বা 3000 এরকমই যাচ্ছে। কালকের যে পরিমাণ আমার উত্তোলনের যে রেকর্ড ছিল বা যেটা পেয়েছি আজকে সেটাই পাচ্ছি, আমি কিন্তু বর্ধিত আজকেরও পাচ্ছি না। তার মানে কি আমি কিন্তু কালকেরও যে পরিস্থিতি ছিল আজকেরও সেম পরিস্থিতি, আমার পরিবেশ চেঞ্জ হবে না, সে লাইন কিন্তু থেকে যাবে। আমার যে উত্তোলনের যে আমাদের ডিমান্ডটা, এটা সরকারের পক্ষ থেকে ফিল আপ করা হলে আমি যদি কাস্টমারকে ফুলফিল করতে পারি তখন তো সে বারবার আমাকে আসতেছে না, আমারও একটু লাঘব হয় কষ্টটা। কারণ এখনকার মানুষ হচ্ছে কি আপনার টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি মনে করে। এদিকে তেলের দাম বাড়ানো নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরকার তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি, সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। গ্রাহকদের অনেকে বাড়তি দাম দিতেও রাজি, কিন্তু তারা চান জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ। তাদের দাবি একটি, যেন তেলের জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে না হয়।